আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি এই সুইটি ফ্রকটা আপনাদের কাটিং শেখাবো। এটা হচ্ছে 10 থেকে 12 বছরের বাচ্চার জন্য। এখানে শুরুতে আমি জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি। যে 4টা জয়েন্ট আমি ওখানে কেটে নিচ্ছিলাম, সেই 4টা জয়েন্ট দিয়ে নিব। একটা আপনাদের কাছে আমি একটা শেয়ার করলাম, বাকি 3টা আমি অফ ক্যামেরা করে নিব, কারণ ভিডিওটা আমি লং করব না, সেজন্য সবগুলো অর্ধেক করে দিলাম। কারণ ইতিমধ্যে আমি এই ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। এভাবে করে 4টা জয়েন্ট দিয়ে দিবেন, তারপরে পাইপিংটা এভাবে বসিয়ে নেবেন। এভাবে সুন্দর করে পাইপিং দিয়ে নেবেন। পাইপিং এর আগে আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি। এভাবে সুন্দর করে পাইপিংটা দিয়ে নেবেন। আমি আপনাদের কাছে তবুও আরেকবার শেয়ার করলাম। যারা পাইপিং দিতে পারেন না, তারা এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ পাইপিং দিতে পারবেন। এভাবে করে পাইপিং দিয়ে নেবেন। দুই দিকে পাইপিং দেওয়ার পর তারপরে আমি পুরটা জয়েন্ট দিয়ে নিব। এভাবে করে পুরটা ডাবল দিয়ে অবশ্যই জয়েন্ট দিবেন দুই দিকে। তারপর এখন এখানে আমি হাতাকে দিব না, সেজন্য পাইপিং অ্যাড করে নেব। শুরুতে আমি উল্টো দিক দিয়ে এরকম একটা চিকন কাপড় দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম, তবুও কাপড় কম হয়ে গেছে। আপনারা চাইলে আরও বড় করে কাপড় নিতে পারেন, বেশি করে। তারপর এখন যাচ্ছি কোমরের জয়েন্টে। এখানে আমি শুরুতে কোমরটা এক পাশ থেকে শুরু করে জয়েন্টটা দিয়ে নেব। সেমভাবে আমি আরেকটা পাশও জয়েন্ট দিয়ে নেব। আমি আপনাদের কাছে একটা শেয়ার করেছি, আর একটা আমি অফ ক্যামেরা করেছি। আপনারা একটা দেখলেই পাবেন। এভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন। অবশ্যই চাপ সেলাই দেওয়ার সময় মাথায় রাখবেন সবগুলো কাপড় যেন উপরের দিকে থাকে। তারপর এভাবে করে সাইড সেলাই করে নেবেন। কোমরের বেলটা ঠিকঠাক মতো ঠিক জায়গায় বসিয়ে নেবেন। এভাবে জয়েন্টের মাঝখানে দুইটা সাইডে এভাবে করে সেলাই করে নেবেন। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি আমি নিচ সেলাইয়ে। নিচটা এভাবে অবশ্যই চিকন করে সেলাই করবেন। আপনারা চাইলে পাইপিং অ্যাড করতে পারেন। নিচটা অবশ্যই চিকন করে চ্যাপটা করে দিতে পারবেন না, ফিনিশিং আনতে পারবেন না, কারণ এটা অনেক ঘেরওয়ালা একটা জামা, অনেক ঘের। এই দেন কতগুলো ঘের। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।